আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ফটোশপের মাধ্যমে একটি ভিজিটিং কার্ড কিভাবে তৈরি করা যায় খুব সহজে। সেটা এখন ভিজিটিং কার্ড তৈরি করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে যে ফার্স্ট ফটোশপ ওপেন করতে হবে। আমি যেহেতু ওপেন করে রাখছি, জাস্ট এভাবে ওপেন করছি, এটা আমার আগে করা সেম এইভাবে একটি আপনাদেরকে করে দেখাবো। তো করে দেখার জন্য এখন করতে হবে যেটা ফার্স্টে আমাদের একটি নিউ পেজ দিতে হবে। এই পেজটা আমার আগে করা, যাতে এটা দেখে করে দেখাবো আপনাদের এরকম সেম। এই জন্য এখন তো করার জন্য ফার্স্ট একটা নিউ পেজ দিতে হবে। নিউ পেজ নেওয়ার জন্য কন্ট্রোল টেন চাপলে নিউ পেজের একটা লেআউট আসবে, ফিচার আসবে নিউ পেজ নেওয়ার জন্য। নিউ পেজ নেওয়ার জন্য আমাদের ফার্স্টে যেটা নিতে হবে, এখানে ফাইল নেম, কি ফাইলে সেভ হবে বললাম, কি ফাইলে সেভ হবে আমাদের ইয়াটা এই কারণে আমি এখানে হলো টেক্সট and creative আমি সেভ করবো ফাইলটি। দেন এটা কাস্টমে থাকবে। তারপরে এটা ওয়াইড কোয়ালিটি, যেহেতু আমরা ভিজিটিং কার্ড তৈরি করবো এই জন্য এটার একটা স্ট্যান্ডার্ড মার্ক আছে, যেটা হলো এই 3.1 ইঞ্চি আর 2.5 ইঞ্চি হাইট নিয়ে রেজুলেশন অবশ্যই বেশি রাখতে হবে 300। আর ভিজিটিং কার্ড যেহেতু প্রিন্ট করার জন্য হলে CMYK কালার সিলেক্ট করতে হবে। আর এইভাবে এগুলো বাকিগুলো থাকলেই হবে। তারপরে ওকে চাপলে নিউ পেজ ক্রিয়েট হবে। নিউ পেজ ক্রিয়েট হওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে যে এই পেজটাকে লেআউট করতে হবে, যে ভিজিটিং কার্ডের মাঝে যে লেখা থাকবে এই লেখাগুলো একটা ফরম্যাটের মধ্যে বা একটা আপনার কি বলে একটা মাপের মধ্যে থাকবে। সেই মাপটা মানে লেআউট করার জন্য আমি ফার্স্টে রেক্টেঙ্গেল টুলে, যে এখানে চাপ দিয়ে এখানে চাপ দিলে যে রেক্টেঙ্গেল টুল নিয়ে আমাদের একটা এইভাবে টান দিলেও হবে, কিন্তু না দিলেও হবে। আমরা এইভাবে না দিয়ে এইভাবে দিতে পারি, নয়তো এই যে এখানে একটা বক্স আসবে, যে এটা মাপের হোয়াইট হাইট, এটা একটা বক্স আসবে। আমরা হোয়াইট নেব হলো 3.75 ইঞ্চি, 3.75 ইঞ্চি। যেহেতু আমরা এটা ভিজিটিং কার্ড তৈরি করবো, এটা ইঞ্চিতে মাপটা নেব। আর এটা হলো 2.50 ইঞ্চি। জাস্ট এইভাবে করবো। করার পরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে এই দুটো লেয়ার সিলেক্ট করে আমরা এইখান থেকে মাঝামাঝি করে নেব, অ্যাডজাস্ট করে নেব। এটি অ্যাডজাস্ট হওয়ার পর এই লেয়ারটাকে আবার কপি করব। কন্ট্রোল জে দিয়ে কপি করার পর আবার এই যে এখানে আসবে, উপরে কিন্তু আরেকটা লেয়ার আসছে, এই লেয়ারটা বোঝা যাচ্ছে না, কারণ এই লেয়ারটা আমরা একটু নিয়েছি, এখন বোঝা যাবে। যেটা হলো এই লেয়ারটার সাইজটা আমরা করবো একটু 25% কম। এটা 2.50 থেকে 25, এটা 3.75 থেকে 25, আর এটা 2.50 থেকে নেব 2.25 ইঞ্চি। ইন্টার চাপার পর এটা এইভাবে আসবে। আর এটাকে আবার এটার সাথে সিলেক্ট করে এখান থেকে এইভাবে, আর এখানে সিলেক্ট করে মাঝামাঝি করে নেওয়ার পর এই লেয়ারটাকে আমরা আরেকবার কপি করবো। কন্ট্রোল জে দিয়ে কপি করার পর এটার কালার আবার একটু চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দিয়ে এইভাবে একটু এই কালার করে দিলাম, তারপর এই কালার দিলাম। তারপর এখন এটাকেও আবার আরেকটু কমাইতে হবে, এটা আরো 25% কমাই নেব। 3.25 আর 2, যেটা আমাদের অরিজিনাল ভিজিটিং কার্ডের ভিতরের যে লেখাগুলো থাকবে
সেটার সাইজের জন্য এটা এই সাইজের করতে হবে। ঠিক আছে, এখন আমি এটার সাথে এটা এরকম হবে, এটাকে সেম এভাবে করে মাঝে নিয়ে আসতে হবে আউট করার জন্য। জাস্ট ওকে। এখন এটাকে আমি এই ফার্স্ট অফ অল এই গ্রিড এইটা এখানে না থাকলে কন্ট্রোল ডাবল প্রোটেকশন সেমিকোলন চাপ দিয়ে কন্ট্রোল সেমিকোলন চাপ দিয়ে আমরা এই গ্রিডটা আনবো। কন্ট্রোল সেমিকোলন চাপ দিলে এটা চলে যায়। সরি, কন্ট্রোল আর দিয়ে রুলার আনবো, যে রুলার আসছে। আর যদি না থাকে কারো সেটা কন্ট্রোল আর দিয়ে এইভাবে আমরা এই রুলারটা নিয়ে আসবো। রুলারটা আনার পর এইভাবে এখান থেকে ধরে দেবো, এইভাবে করবো। কীভাবে এইখান থেকে ইয়াগুলো নেব, লাইন্স নেব, এগুলো নেওয়ার পর নেব এভাবে নিয়ে চারপাশে নেব মাপটা অ্যাডজাস্ট করার জন্য এগুলো নেব। ফার্স্ট এইভাবে। এখন আমার এই লাইন নেওয়া শেষ মাপের। তো এখন আমি এইটাকে আমি ডিলিট করে দেবো, কারণ এটার কোনো প্রয়োজন নেই। মূল কাজ করবো, মূল কাজ করার জন্য জাস্ট এখন আমাকে যেটা করতে হবে কীভাবে, যে এই পিছনের ব্যাকগ্রাউন্ড সাইডটা এই কালার, এই জন্য এই সাইডটাকে আমি এই সাইডটার কালারটা করবো, যেহেতু এটা সেম। এই কালারটা কপি করে নিয়ে এখানে এই ব্যাকগ্রাউন্ডের এইটার কালারটা আমি সেম এইখানে পেস্ট করবো। কালারটা পেস্ট করলে কালারটাও সেম ওইটার মতো হবে। তারপরে নেক্সট যেটা এইটা এই ব্যাকগ্রাউন্ডটা করবো, এই ব্যাকগ্রাউন্ডে এটা করার জন্য আমি জাস্ট এই লেয়ারটাকে আবার সিলেক্ট করবো। এটা কন্ট্রোল চেপে এটাকে চাপ দিলে এটা সিলেক্ট হবে। এইটাকে আমি রিসাইজ করে নিতেও পারি, আবার ওভাবে না নিলে আমি এইভাবে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে এইভাবে করে নিতে পারি। এইভাবে করে নিলে হবে। এটা এইভাবে এই মাঝামাঝি নিলাম। তারপরে আবার ইন্টার চাপ দিয়ে আমি এটাকে এভাবে করবো। করার পর আমি যে কাজটি করবো সেটা হচ্ছে ভিজিটিং কার্ডে যে এটা করবো, সরি এটা কন্ট্রোল টি দিয়ে এটা এই পর্যন্ত আমি এটাকে আবার ইন্টার চাপবো। ইন্টার চাপার পর এখন যেটা হলো আমাদের এই পাশে একটু ডিজাইন করার জন্য আমাকে এই পার্টটা সিলেক্ট রাখার পর এটা উপরেরটা সিলেক্ট রাখার জন্য এটা সিলেক্ট করে তারপরে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটাকে নিয়ে এই কর্নারটা ধরে ড্রাগ করে এইভাবে ছেড়ে দেবো। ঠিক আছে, ছেড়ে দিলে আমাদের এটা মোটামুটি একটা ওরকম শেপ চলে আসবে। এরকম আসার পর আরেকটা যেটার কথা, এই জিনিসটা আমাদের তো সিলেক্ট হলো, ইন্টার চাপবো। ইন্টার চাপার পর এখন এটা চাপার পরে এটা এইভাবে থাকার পরে এখন এটার কালারটা চেঞ্জ করতে হবে। এটার কালার চেঞ্জ করার জন্য যেটা একটু প্রয়োজন সেটা হলো এই কন্ট্রোল এটা সিলেক্ট রেখে কন্ট্রোল টি দেওয়ার পরে এটা একটু বড় রাখতে। ঠিক আছে, এটা বড় রাখলে সমস্যা নেই। এইভাবে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটার কালারটা, তো আমি যেহেতু এটা মতো আপনাদেরকে করে দেখাবো, তো এটার জন্য করার জন্য আমাকে করতে হবে কি, এটার কালারটা নিতে হবে। এটার কালার নেওয়ার জন্য এখানে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার
করার পর এখানে এটা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে ওকে দেওয়ার পর আবার এই পাশে এসে আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য এখানে ডাবল ক্লিক করে এইখানে আমার ওই কালারটা কন্ট্রোল কি দিয়ে পেস্ট করতে হবে। এরকম একটা কালার আসলে কালার আসার পর এখন ওকে ওকে জাস্ট এখন এখানে যে আরেকটা লেয়ারের মতো দেখা যায় সেটা করার জন্য আমরা এখানে এটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল সি দিয়ে কপি করবো। কপি করার পরে আমরা কি করব যে এটাকে এটা এখানে দুটো আছে যে সেটা এখন দেখা যাচ্ছে না, দুটো সেম কালার এবং আরেকটা নিচে আছে। তো এটাকে আমি চেঞ্জ করার জন্য ফার্স্ট এই উপরে যেটা আছে এই উপরে, এটা নিচে আছে এটা নিচে আছে, তো আমি নিচেরটার কালার চেঞ্জ করবো। নিচেরটার কালার চেঞ্জ করার জন্য এখানে ডাবল কোন কালারে করবো সেটা করার জন্য আমি এই কালারটা আগে সিলেক্ট করে নিই। কালার সিলেক্ট করার জন্য এখানে ডাবল ক্লিক দিয়ে এখানে এই কালার কোডটা কপি করব, কপি করে ওকে দেবো। ওকে দেওয়ার পর আমি যে আমরা এই নিচেরটার কালার চেঞ্জ করবো এইখানে ডাবল ক্লিক করবো, করলে ওই কালারটা এখানে পেস্ট করবো। হ্যাঁ ঠিক আছে, আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে, বাট এখানে দেখা যাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে না যেহেতু আমাদের নিচে আছে, এটা নিচে আছে, এটাকে আমরা ইয়ে করবো। এটাতে সিলেকশন আছে, সিলেকশন থাকা অবস্থায় এটাকে এইভাবে ড্র্যাগ করবো। ড্র্যাগ করার পরে এখন আমরা এইভাবে ড্র্যাগ করার পর এখন দেখা যাচ্ছে যে আরেকটা লেয়ারের মতো আসছে। সেরপর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে মোটামুটি এটার মতো যেটা করবো যে এটার মতো মোটামুটি হয়ে গেছে সেম। মোটামুটি জাস্ট লেখাগুলো করার জন্য লেখাগুলো একবার দেখা দিলে এটা আপনারাও পারবেন। তো ওই জন্য আমি এতগুলো লেখা লিখবো না, এই কারণে এই সময় যে এটা যদি লিখতে যাই তাহলে অনেক সময় লাগবে আর টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। অল্প সময়ে ভালোভাবে বোঝানোর জন্যই আপনাদেরকে এখন আমি একটু শর্টকাটলি এখান থেকে এই লেখাগুলো নিয়ে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ওখান থেকে তো আমি নেব, কিন্তু আপনারা কীভাবে লিখবেন সেটা দেখানোর জন্য যেটা ফার্স্ট কাজ করবেন সেটা হলো টেক্সট থেকে এখানে নাম লিখবেন যেটা হচ্ছে নিলাম এই লেখাটা হয়েছে এইদিকে। এটাকে এই লেখাটা আনার জন্য সরি এই লেখাটা আমাদের নিচে পড়ে গেছে এই লেয়ারের, এই জন্য দেখা যাচ্ছে না। এটা উপরে তুলে দেব এবং তুলে দিয়ে এইখানে এইভাবে অ্যাডজাস্ট করবো। জাস্ট এইভাবে অ্যাডজাস্ট করার জন্য লেখাটা যে আমাদের এইভাবে এরকম আসলে এটাকে ঠিক করার জন্য এখানে ডাবল ক্লিক করে আবার এখানে গিয়ে এই যে এখানে স্পেস দেব। স্পেস দেওয়ার পরে যেটা করতে হবে আমাদেরকে এই এখানে আবার সিলেকশন এইভাবে দিয়ে আর লেখা চেঞ্জ মানে ক্যারেক্টার চেঞ্জ করার জন্য আমরা ডাবল ক্লিক করে এই ক্যারেক্টারে যে এই ক্যারেক্টার ফাইলটা আপনাদের এখানে না থাকতে পারে, এইটা না থাকলে আপনারা এই উইন্ডোজে গিয়ে এই যে ক্যারেক্টার স্টাইল বা ক্যারেক্টার সিলেক্ট করে দিন, তাহলে এখানে ফিচারে চলে আসবে। তো আমার এখানে আনা আছে, এই জন্য এইভাবে যদি আপনাদেরটা না থাকে তাহলে এখান থেকে নিয়ে আসবেন। সো এখন আপনাদেরকে যেটা আমি দেখাবো যে এই লেখার স্টাইলটা চেঞ্জ করার জন্য এটা লেখা আছে বোল্ড, আমি রেগুলার করলে কেমন হয়, আবার এই যে এগুলো চেঞ্জ করবেন যেভাবে লেখার স্টাইলও সেরকম চেঞ্জ হবে। কিন্তু আপনার যে লেখাটা দেখতে ভালো মনে হবে সেটা আপনি সিলেক্ট করবেন বা আপনার যে লেখার প্রয়োজন সেটা লিখবেন। ঠিক আছে, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে লেখার স্টাইলটা করতে হয়। সো এখন আপনাদেরকে আমি দেখাবো যেটা হলো এটা আমি এই লেখাটা বাদ দিলাম, তার কারণ যে আমি সেম ওগুলো আপাতত আনবো এই কারণে যে অনেক সময় লাগবে বলে। তো এইগুলো নেওয়ার জন্য
এইখানে সিলেক্ট করে কন্ট্রোল চেপে সিলেক্ট করে আমি এইগুলো আপনাদেরকে দুটো সিলেক্ট করে আমি এইভাবে ট্র্যাক করে আপনাদেরকে দেখাইতেছি। এখান থেকে এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন, মানে অ্যাডজাস্ট করে নেবেন। আর কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা ভালো করে বুঝতে পারবেন একবার নিজেরাই যখন প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এইভাবে নেওয়ার পর সেম আবার এটা তো মোটামুটি হয়ে বসানো হয়ে গেছে। এখন আমরা নেব হলো এই যে এটা যদি নেই, এটা কীভাবে নেব, এইভাবে সিলেক্ট করার পরে সেম এই আবার এটাকে ধরে ড্রাগ করে এইভাবে আমরা এখানে নিয়ে এইভাবে অ্যাডজাস্ট করব। আর সব একটু ভুল আছে, যেটা আমার এইখানে হবে, এইখানেই হবে। আসলে আমি বলতে ভুল করছি। এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটা যেমন হইলো, হ্যাঁ, এটা আপনার কালার চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করার জন্য যেটা যেভাবে ম্যাচ যায় এখান থেকে এইভাবে আপনারা লাল কালার দিতে পারেন, ব্ল্যাক দিতে পারেন। কিন্তু এটা আমি একটু স্টাইল করার জন্য আমি সাদা কালার দিচ্ছি, সৌন্দর্যের জন্য সাদা কালার দিচ্ছি, ঠিক আছে। ওকে, এখানে চাপ দিয়ে ওকে। এখন যেটা করব যে আসলে যে আমরা যে ইয়াগুলো দিচ্ছি, বর্ডারগুলো এই যে শেষের বর্ডারটা, এটা থেকে যখন আমি ভিজিটিং কার্ডটা করবো, প্রিন্ট করবো, তখন এখান থেকে কাটা পড়বে এই বর্ডার থেকে। আর এইটুক ফাঁকা, এইটুক থাকবে লেখার সাইড দিয়ে। যদি এই বর্ডারটা না দিতাম, আমরা এখান থেকে দিতাম, তাহলে একবারে ভিজিটিং কার্ডটা এখান থেকে কাটা পড়লো, বা আমরা এখানে এটা এখানে দিতাম, এখানে দিলে এখানে কাটা পড়তো, তাহলে ভালো হতো না। এই জন্যই আমরা এই লাইনটা করে নিছি। আর এইটা করার কারণে আমাদের পারফেক্ট ইয়েটা, মানে যে কাজটা ওয়ার্কটা করতে যাচ্ছি সেই ওয়ার্কটা পাবো, ওটা রেজাল্ট পাবো। এখন এটা আমাদের বসানো শেষ। এখন আমরা বসাবো এইটা, এই লেখাগুলো আমি যেহেতু লিখছি আগে, তো এখন আর লিখবো না আপনাদের তাড়াতাড়ি করার জন্য, এবং এটা অল্পতেই আপনারা বুঝতে পারবেন। এইটার জন্য আপনাদেরকে করতে হবে যে এটা কন্ট্রোল চেপে আমি এইটা চাপবো, তারপরে এটা চাপবো, কন্ট্রোল চেপে এটা এই যে রেক্ট্যাঙ্গেল এটা এই তিনটা সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি না, আমি এখানটা কপি করতেছি, ট্র্যাক করে নিয়ে এখানে ছাড়বো। এখানে ছাড়ার পর এটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য এইভাবে রাইট আপ ডাউন অ্যারো দিয়ে উপরে নিচে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট হয়ে গেল, আবার আমি অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে এখন মোটামুটিটা হয়ে গিয়েছে। আপনাদের যেটা দেখবো এটা হবে কোনো কোম্পানির লোগো, এটা আপনাদেরকে তৈরি করতে হবে না। যার আইডি কার্ড তৈরি করবেন সে নিজেই আপনাদেরকে এই লোগোটা দিয়ে দিবে, এই জন্য এটা আপনাকে তৈরি করতে হবে না, এটা আপনাকে দিবে। আপনি তখন এখান থেকে এরকম একটা দিবে, তারপরে যে এই লোগোটা দিয়ে দিবে। এগুলো আপনাদের তৈরি করতে হবে না, আপনি যার কাজটা করবেন সে আপনাদেরকে দিয়ে দিবে তখন। সেম এই জন্য আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য এটা এইভাবে করে রাখছি। জাস্ট এটাকে এইভাবে কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে এইভাবে আবার ট্র্যাক করে ছাড়ি। এটা কিন্তু এখানে আসছে, কিন্তু আমার এই লেয়ারে সব নিচে পড়ে গেছে, এই লেয়ার অবজেক্টগুলো নিচে পড়ে গেছে। এটাকে উপরে তুলে দিতে হবে, ট্র্যাক করে দিয়ে চলে আসছে। এখন এইটাকে
জাস্ট মাঝামাঝি বসানোর জন্য এই কন্ট্রোল সি দিয়ে এই দুইটা লেয়ার সি কন্ট্রোল চেপে কার্সর মাউস দিয়ে এইগুলো সিলেক্ট করলে এইভাবে কন্ট্রোল সি দিয়ে এটা সিলেক্ট এইভাবে সিলেক্ট করে দুটো সিলেক্ট করার পর এই যেখানে আসে এটা আসার পর আমি এইটা চাপলে এইদিকে মাঝামাঝি হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এইদিকে কম বেশি আছে, তো আমি এইদিকে কম বেশিটা এইভাবে আন্দাজ করে নেব যে আন্দাজ কোথায় দিলে ভালো হয়। এখানে দিলে দেখতে মোটামুটি সুন্দর লাগতেছে, তো আমি এখানে দিলাম। ঠিক আছে, তো এখানে দেওয়ার পর মোটামুটি আমার এই পার্টের কাজ শেষ। এই পার্টে যে লেখালেখিগুলো আর এই লোগোটা নেওয়ার জন্য সেম আবার যেটা করতে হবে এইখানে কন্ট্রোল চেপে এখানে চাপ দিতে হবে বা এখানে লেয়ারে ধরলেও হবে। এখন আমি এটা ধরার পর এটাকে ড্র্যাগ করে আবার এখানে ছাড়বো, এটাকে অ্যাডজাস্ট করার জন্য আবার এই কিবোর্ড থেকে বা মাউস দিয়ে আমি আস্তে আস্তে এইভাবে অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট হওয়ার পর যখন এভাবে হওয়ার পর এভাবে করার পর এখন আমাদের যেটা করতে হবে যে এখন এটা তো হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখন আমাদের বাকি থাকলো কি লেখাগুলো নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আবার সেম এই যে লেখাগুলো এইভাবে সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে এই লেয়ারটা সিলেক্ট করে বা কন্ট্রোল চেপে এইখানে চাপ দিলে এই লেয়ারটা সিলেক্ট হবে। এই লেয়ারটা সিলেক্ট হওয়ার পর এখানে ড্র্যাগ করে আবার আমরা এইখানে আনবো, এখানে নেওয়ার পর এইখানে অ্যাডজাস্ট করে বসাবো। এটা মূলত একটা কালারের সাথে মিশে গেছে, লেখাটা বেশি বোঝা যাচ্ছে না, এই জন্য আমি কালারটাকে আমি হোয়াইট করে দেবো। হোয়াইট করে দিলাম, হোয়াইট করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে লেখাটাকে হোয়াইট করে দেওয়ার পরে এরকম দেখাবে। জাস্ট এইভাবে দেওয়ার পর মোটামুটি এটার মতোই হয়ে যাচ্ছে। এই কালারটা একটু ডিফারেন্ট হয়েছে, এই কালারটার সাথে এই কালারটা যাচ্ছে না, এই কালারটা একটু প্রবলেম আছে। সেটা হলো কি এই লেয়ার আর এই লেয়ারটা কালার আছে, তো এই কালারটা আরেকবার আমরা চেঞ্জ করে নেব, সেটা হলো এইটা দেখে। তো জাস্ট এখানে ক্লিক করবো, ক্লিক করে এখানে নেব, এখানে নেওয়ার পরে আমরা আমরা কপি করবো, কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করবো, কপি করে দেওয়ার পর আবার এখানে গিয়ে আমি এই লেয়ারটা ডাবল ক্লিক করে এখানে আমরা সেই কোডটা পেস্ট করবো। কালারটা চেঞ্জ হয়ে গেছে আমাদের, এখন দেখা যাচ্ছে মোটামুটি আমাদের এই কার্ডটার মতো হয়ে গেছে। ঠিক আছে, এটা মোটামুটি হয়ে গেছে। এখন এই যে লেখাগুলো যে একটু কম বেশি আসছে, যেগুলো দেখতে সুন্দর পাওয়ার জন্য এই লেখাগুলো এইভাবে ইয়া করে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের এই ডিজাইনটার সাথে মোটামুটি এই ডিজাইনটা সেম হয়ে গেছে। হ্যাঁ, একটু ভুল আছে, যেটা হলো এইটা এই দাগ ছেড়ে এই দাগে চলে আসছে আমার আগেকারটা, যেটা হলো এই দাগে আমি লিখছি, কিন্তু এই লেখাটা তো কাটা করবে এই দিক দিয়ে, এইটা দিয়ে কাটা করে প্রিন্ট করলে, এই জন্য আমি এইটা তুলে দিয়েছি। যে এটা এইখানে না করে এইটার মধ্যে আমি আপনাদেরকে করেছি কি এটার মধ্যে লিখছি, কারণ আমাদের এই সাইডটা কাটা পড়বে প্রিন্ট করলে কাটা পড়া মানে তাহলে এই লেখাটা কাটা পড়বে পোস্ট পারবে। আরেকটু ভুল হয়েছে, এটা হলো এই লেখাটা তো আমাদের প্রয়োজন নাই, তাহলে সরি ভুল হয়েছে, এই লেখার প্রয়োজন আছে। এখানে আমরা কোম্পানির নাম দিয়ে ঠিকানা দিই না, আরেকটু বাড়তি কিছু যে এটাকে লিখছে এটার জন্য এখানে এটা জায়গা থাকবে, এই জন্য এটা
পারফেক্ট হওয়ার জন্য আমাদের যে হচ্ছে কন্ট্রোল সেমিকোলন চাপ দিলে আমাদের লেখাটা চলে যাচ্ছে, ভিজিটিং কার্ডটা এইভাবে তৈরি হবে এবং এইভাবে তৈরি হলে আবার কন্ট্রোল এটা চলে আসতেছে। জাস্ট এখন আমরা এটাকে সেভ করবো এখান থেকে, যে এই যে সেভ থেকে আমরা এই ফাইলটাকে সেভ করবো। আর সেভ করলে আমরা মোটামুটি আমি এটা ডেস্কটপে সেভ করতেছি পিএসডি ফরম্যাটে, এখানে ওকে দেবো, দিলে আমাদের ফাইলটা সেভ হয়ে গেল। ভিজিটিং কার্ড কীভাবে তৈরি করতে হয়। সো আমার এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে